ওই যে ডাকুন এই ইন্সপেক্টর ডাকুন, এই সুরঞ্জন বাবুকে ডাকুন, সুরঞ্জন বাবুকে। এই নোটিশটা দেখুন, নোটিশ আমি কিছু করিনি, দাঁড়িয়ে আছি। আমি আপনি যদি আমার আমি তো কিছু আমার নাম আপনি হাতটা নামান ধাক্কা না ইউনিফর্ম পরে আছেন বলে ধাক্কা দেওয়ার আপনার অধিকার নেই। কর্পোরেশন থেকে আসুন, ফটোগ্রাফি আছে আপনাদের কাছে, কি অর্ডার কমপ্লেনটা আপনার কি করতে অর্ডারটা কি? হ্যাঁ, ইলিগাল হোর্ডিং। হোর্ডিং মানে বোঝেন? হোর্ডিং মানে বোঝেন? আউটসাইডে থাকে, বাইরে যেটা লাগানো আছে সেটা হোর্ডিং। সেটা খাটিয়ে কি আমরা টাকা তুলি? কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। কর্পোরেশনের কোন রুলে লেখা আছে কমার্শিয়াল হলে আপনি হাঁটাতে পারেন? আমার জায়গায় আমি কি বিলবোর্ড লাগাবো আমি বিজেপিকে জিজ্ঞেস করে লাগাবো? কমপ্লেনের কপি কোথায়, ছবি কোথায় আমাকে দেখান। এখানে ছবির কথা লেখা আছে, ছবি কিছু দেওয়া নেই। ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে? আপনার নাম কি? আপনাকে পার্টি করে কিন্তু এই মামলা করবো। আমার কাছে তথ্য আছে। ইন্সপেক্টর অ্যাডভাইজমেন্ট ডিপার্টমেন্ট এমসি। আমি হাইকোর্ট অব্দি যাবো, কিন্তু আমি আপনার সাথে কথা বলছি। আমি যখন আপনার সাথে কথা বলবো আপনি কথা বলবেন। আমি থ্রেট করছি না, আমি না নোটিশ দিতে আসিনি। আপনারা গ্যাস কাটার নিয়ে এসছেন নোটিশ দিতে, গ্যাস কাটার নিয়ে এসছেন নোটিশ দিতে। আপনারা গ্যাস কাটার নোটিশ তো নর্মালি আমার কাছে অনেক নোটিশ আসে, গ্যাস কাটার নিয়ে কে নোটিশ দিতে আসে? কারণটা কি সেটাই জিজ্ঞেস করছি। সিসি নিতে অনেক তো ধরুন, আপনি সিসি নেই বলে আপনি ভোট খুলতে আসবেন গ্যাস কাটার নিয়ে। আপনি এক কাজ করুন, পাঠান, আমি পেয়ে যাবো নিশ্চয়ই, আমি দেখে নেব। সিভিল ডিসপিউটে আপনাদের কোনো এখতিয়ার নেই। সঙ্গে কি আমার সেরকম সম্পর্ক না? আপনি অ্যাসিস্ট্যান্সটুকু দিন, আপনি ওনার হয়ে ওকালতি করতে পারেন না। আমি ওনার সাথে কথা বলছি। আপনি ওনার লয়ার নয়, কর্পোরেশনের লয়ার, কথা বলতে থাকবেন। আপনার লয়ার আপনি অন্যভাবে পুলিশ দেবেন। ধমকানি বন্ধ করুন। ছবিটা কোথায়? ছবিটা দেখানো হয়। ছবিটা দেখান, কিছুই হয়। আর কমপ্লেনটা কবে হয়েছে? কমপ্লেনটা দেখান। ছবিটা দেখান, আরে এক্সপার্টি করুন, ছবিটা দেখান। ছবি অ্যাটাচ তো, মোবাইলে কেন থাকবে? এখানে লেখা আছে ফটো অ্যাটাচ, এখানে লেখা আছে আমার দুনিয়ার এই ফটোগ্রাফ অ্যাটাচ অন দ্য সিপি সাইট ফর পেরুজাল। কোথায় কোথায় ফটোগ্রাফ অ্যাটাচ? ওইখানে ওই আমার সাথে ঝামেলা করছি, আমি ফোন করছি। আপনি আমাকে একটা চিঠি দিতে পারেন, চিঠি দিয়ে আমার ক্ল্যারিফিকেশন চাইতে পারেন। যদি হ্যাঁ তাতে একটা হিয়ারিং হবে, তারপর কোর্টে মামলা যাবে। কোর্ট যদি মনে করে আমি অবৈধভাবে হোর্ডিং লাগিয়েছি, তখন কোর্টের নির্দেশ হবে হোর্ডিং খুলে নেওয়া হবে। আমার জায়গায় পার্টি অফিসের বাইরে আমি বিলবোর্ড লাগাবো না। এই ক্যামাক স্ট্রিট জুড়ে 500 দোকান আছে, আপনি 4টে বিলবোর্ড খুলুন আগে, আমি আমার বিলবোর্ড খুলে দিচ্ছি। খুলবেন? এখানে হলদিরামের বিলবোর্ড লাগানো আছে, খুলবেন? বলছেন মালিক দোকান বিল্ডিং এর সিসি নেই, হলদিরামের বিলবোর্ড খুলুন। খুলবেন? কমপ্লেন আমি করছি আপনাকে, বিজেপির পার্টি অফিসার। আপনি এক্ষুনি কমপ্লেন করছি, আপনি যান বিজেপির পার্টি অফিসে বিলবোর্ড খুলবেন। আপনি কত স্পিডিলি অ্যাক্ট করেন আমি দেখি। একটা কমপ্লেন ড্রাফট করুন, আমি আপনাকে কমপ্লেন জমা দিচ্ছি। ইন্সপেকশন করতে আসেনি কেউ, গ্যাস কাটার ইন্সপেকশন করতে আসেন। আগে আপনি চিঠি দেবেন, চিঠি দিয়ে হিয়ারিং হবে, তারপর ইন্সপেকশন হবে। আমরা এই শহরে নতুন এসেছি, আমাদের নিয়ম শেখাচ্ছেন। ইন্সপেকশন হবে হিয়ারিং এর পর। যে কেউ একটা কমপ্লেন করে দিচ্ছে, কমপ্লেনের কপিটা কোথায়? Inspection notice of a date and time will be fixed after that.
আপনার কি আছে কেক আর বাড়ির বাইরে কি মিটিং লাগাবে? অর্ডার আছে তো আপনার কাছে স্পেসিফিক অর্ডার আছে, আপনি কি চাইছেন বলুন? হোটেল অর্ডার আপনি করতে চাইছেন, না কিসের অর্ডার? টিএমসির অর্ডার আছে। কিসের order? ছবিটা কোথায়? আপনি নিজে দেখেছেন স্যার এটা- অর্ডারটা? এটা অবৈধ। তাহলে আপনার টিম স্যার এসে সাপোর্ট করতে আপনি নিজে আমাদের কাছে এসছে অ্যাসিস্ট্যান্স চেয়ে আরে এখানে ছবি অ্যাসিস্ট্যান্স শুনুন অয়নবাবু, আমার কাছে খবর এসছে যে এখানে খবর তাদের এসছে ঢুকতে বাধা দাও, খবর- বাধা দাও। খবর এসছে বললে হবে না। দাঁড়ান। এখানে লেখা আছে, এটা ভালো করে পড়ুন। ফটোগ্রাফ অ্যাটাচড অন দ্য সিপি সাইট ফর পেরুজাল। ছবিটা কোথায়? আপনার যেটা আছে দিয়ে দিন। দিয়ে দিন। দিতে পারছে না ছবিটা এটা হ্যাঁ, দিয়ে দিন। আরে মোবাইল ফোনে হবে না, ওটাকে সাইন করে দিতে হবে। প্রিন্ট দিয়ে দিন, আপনার এটা নিন। আরে ওটার সঙ্গে দিতে হবে এটা। এটা illegal। আপনার যেটা আছে আপনি আপনি অর্ডার বলছেন নিয়ে নিন। এটা রেকর্ড করো। ইফ ইউ হ্যাভ ব্রট আ অর্ডার, শো দ্য অর্ডার। আপনি আপনার Where কাছে is the বাধা order? দিলে আমাকে বলুন, আমি অ্যাকশন না Where is the order? আপনার কাজে বাধা হচ্ছে। হবে না, ওটাকে আপনাকে সই করে দিতে আপনি হবে আমার কাছে এসেছেন, আপনি ফিজিক্যালি need to submit that under signature. বাই সেন্ড বাই ফোর্স। আপনাকে বাধা দিলে পরে আমি অ্যাকশন নেব। একদম অ্যাকশন নিন, কিন্তু অর্ডারটা কোথায়? আপনার কাজে বাধা হচ্ছে, এটা বলুন, আমি অ্যাকশন নিচ্ছি। আপনি আমাকে রিকুয়েশন দিয়েছেন, আমার ফোর্স পাঠিয়েছি। আপনার কাজে কোনো বাধা হয়েছে, অর্ডারটা কোথায়? তাহলে আপনাকে উপরে উঠতে হবে। না অর্ডারটা কোথায়? কোনো অর্ডারের বেসিসে তো আমি বলতে পারি। অর্ডারে না থাকলে আপনার কাছে অর্ডার, আপনি অর্ডার নিয়ে এসেছেন তো, অর্ডার কোথায়? যেটা আছে আছে। আপনি জানেন কোনটাকে নামাতে হবে, তাহলে আপনি দেখিয়ে দিন ওনাকে। ছবিটা কোথায় সেটাই তো জিজ্ঞেস করছি। তাহলে চলুন, আপনি দেখিয়ে আগে আপনি দিচ্ছেন। অর্ডার দেখান আমাকে। এখানে এ তো হিয়াজ কাম অন বিহাফ অফ টিএমসি। না কেএমসি ইচ্ছা করে যা ইচ্ছা যেখানে ইচ্ছা ঢুকতে পারে নাকি? কোনো কমপ্লেন করেছে? এনি রিপোর্ট অফ এনি কগনিজেবল অফেন্স? এই কোন কগনিজেবল অফেন্সের রিপোর্ট? কোথায় ঢুকেছে? দিন না অয়নবাবু, জায়গায় আছে। এই অয়নবাবু, এই অয়নবাবু, কোনো কগনিজেবল অফেন্সের রিপোর্ট হয়েছে এখান থেকে? অর্ডারটা দিয়ে দিন কেন কি হয়েছে আপনাদের কি সমস্যা কি হয়েছে কেন আনলেন সেটা ওদের ব্যাপার আছে। আপনার যদি অসুবিধা হয় আপনি আমাকে বলুন, আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট আপনি দিচ্ছি। অর্ডার রেক্টিফাই করে আনুন। তাহলে উঠুন আপনি উপরে। কি করে? বলুন, আমি এখন এই সুরেন্দ্র বাবু, আপনি প্রথমে বলুন, ওই ফটো আপনি দেখাচ্ছেন, আপনাকে ওটাতে বাধা দিলে আপনার বলুন, আন্ডার আমি সিগনেচার বাধা নিয়ে আসতে হবে, রেক্টিফাই করে নোটিশ নিয়ে আসতে হবে, আপনি রেক্টিফাই করে আর কমপ্লেনটা দেখাতে হবে আপনাকে। তারপর কোর্টে মামলা হবে। কমপ্লেনটা কোর্ট কি order আছে, দেবে, তারপর আপনি- তারপরে আপনার হিয়ারিং করুন। আপনি ছবিটা দেখান। ইউ ক্যান নট ডু দিস। আপনি জোর করে ঢুকতে চাইছেন নাকি? আরে এখানে অ্যাটাচ করতে হবে। আপনি দেখিয়ে দেন কোন জিনিসটা তুলবে। ইউ সো দ্যাট। তারপরে আপনারা করে বলছেন- করে দিন। না বিলবোর্ড আউটসাইডে থাকে, ইনসাইডে নয়। অয়নবাবু, ও আমার কাছ থেকে আমি আনি নিয়ে এসেছি। পুলিশের অ্যাসিস্ট্যান্স দিয়ে এসেছি, উনি বাধা পাচ্ছেন। আয়াত খান দেন। অয়নবাবু, বিলবোর্ড কোথায় থাকে? ভেতরে থাকে না বাইরে থাকে? কোনটা? বিলবোর্ডটা কোথায় থাকে? আরে যেখানেই থাকুক সেও বুঝবে। আপনাকে বাধা দিচ্ছে। শো মি দ্য বিলবোর্ড। আপনি চলুন তাহলে। না বিলবোর্ড দেখান আমাকে। ছবিটা দেখান আমাকে। আপনার বিলবোর্ড কোনটা বিলবোর্ড তুলতে যাচ্ছেন বলুন। এখানে তো অ্যাটাচ ফটোগ্রাফ দেখিয়ে দেখাচ্ছে। দিন ওনাকে। বলুন, ওনাকে দেখিয়ে দিন বিলবোর্ড। ওনারই কপি দেখান। আপনি না অর্ডার রেক্টিফাই করে নিয়ে আসুন। আপনারা এখানে কি করতেছেন আপনার মেয়ে পুলিশ কেন আসছে আমি তো বুঝি না। আপনার মেয়ে পুলিশ কেন আসছে? এই দাঁড়াও না, এই বাধা দিয়ে আপনি রিমুভ করো না। আপনি কেন রিমুভ অর্ডার? কে আছে? কে বাধা দিচ্ছে? রিমুভ করুন ওনাকে। আপনি অর্ডার যতক্ষণ না দেখাবেন আপনি এটা রিমুভ করতে পারেন না। আপনাকে ওটা অর্ডারে ঢুকতেও দেখান। পারে না, ইন্সপেকশন করার তো হয়। আপনি আমাকে ছবি দেখান। AMC can Any inspect any- cognizable offense have you reported? AMC can Cognizable inspect offense any- হয়েছে? আমার বাড়িতে ঢুকে যাবেন আপনি? না cognizable offense হয়েছে, রিপোর্ট হয়েছে আপনার ক্ষেত্রে? In case of any reporting of any cognizable offense, only you can enter. Now it is a cognizable offense. How? বাধা দেওয়া হচ্ছে তাই। No, you are trying to commit illegal trespass. This is illegal trespass. This is an attempt of illegal trespass. You are doing the trespass. You are committing crime. You are trying to get inside. and আপনারা do the অর্ডারের illegal কপি trespass. দেখান, ছবি দেখান। আপনি আগে কপি দেখাতে নিয়ে এসেছেন, ছবি অর্ডার দেখাচ্ছেন চলে আসবে, মোবাইলে। লাগাতে লাগাতে এখানে।
আপনি লজিক্যাল কথা বলুন, আমরা মানবো 100 না 200% বলবো, এবং বলার সাউন্ডে এত ভিড়ের কথা বলবো না, মনে হবে যে একটু চিনি খেয়েছে এখন। সে যারা এসছে তাদেরকে জিজ্ঞেস করুন, কোনো অর্ডার ছাড়াই কি বলছে কোনো অর্ডার নেই। আমাদের এখানে একটা সাইনবোর্ড আছে পার্টির, সেটা খুলবে কোনো অর্ডার ছাড়া। ব্যক্তিগত পার্টি অফিসের বাইরে কি কোথায় সাইনবোর্ড লাগাবে সেটাও বিজেপি ঠিক করবে। পুলিশ টিএমসি দুজনই। আপনার ব্যাচ কোথায় ভুলে গেছে? প্রথম থেকেই নেই স্যার। ছিল এই শুনলো ব্যাপারটা পুরো দিন ঠিক আছে। কর্পোরেশন ব্লু বইটা আছে তোমার কাছে? এখানে নেই। কোনো নোটিশ দেখাচ্ছে বলে পেরেছে কোন নোটিশ আছে? মানে পার্টিকুলারলি কি অর্ডারটাই ইলিগাল। ওখানে লেখা রয়েছে যে একটা ছবি রয়েছে সাইনবোর্ডে, সেই সাইনবোর্ডটা খুলতে হবে, আর প্রিমাইস নাম্বার দেওয়া হয়েছে 9 ক্যামাক স্ট্রিট। ছবিটা কোথায়? এই ক্যামাক স্ট্রিট জুড়ে তো প্রায় 500 বিলবোর্ড লাগানো রয়েছে। আমি বলছি 4টে খুলুন আগে, আমরা আমাদের বিলবোর্ড খুলে দেবো। কিন্তু খালি চেরি পিকিং করে তৃণমূলের যে বিলবোর্ড সেটা খোলা হবে। required to be by the department photograph and the city side of the hot perimeter. আপনাদের প্রবলেম আছে ফটোটা নেই, হ্যাঁ ফটোটা নেই, ফটোটা নেই প্লাস কমপ্লেন। ইলিগাল কি ইলিগাল এটা নিয়ে কোনো প্রবলেম নেই। না না, ইলিগাল এর তো ব্যাপার নেই, আমরা তো ইলিগালি কিছু করিনি। আমাদের এগ্রিমেন্টে রয়েছে আমরা বাইরে বোর্ড লাগাতে পারবো, সেই এগ্রিমেন্টের কপি ক্লজ সব আপনাদের দেখানো হয়েছে। পার্টি অফিসের বাইরে আমরা সাইন বোর্ড লাগাতে পারবো না, আমাদের সাইন বোর্ড জোর জবরদস্তি আপনারা খুলে দেবেন, এটা তো এখনো একতন্ত্র হয়নি। তাহলে আপনি বিজেপির পার্টি অফিসের বাইরে বিজেপির বিলবোর্ড খুলুন। এই যে অর্ডারটা আমি বলছি, আমার বক্তব্য এই অর্ডারটাই ইলিগাল। তার কারণ এখানে যে লেখা রয়েছে যে ফটোগ্রাফ অ্যাটাচড on the CP side. অন দ্য সিপি সাইড অফ দ্য পেরুজাল, কোথায়? ফটোগ্রাফটা কোথায়? তার মানে তো অর্ডারটা ইনকমপ্লিট। ঠিক আছে, আমি করে এবার আপনি একটা নতুন অর্ডার আনতে পারেন, তাহলে কমপ্লেন্টটা তাহলে না কমপ্লেনটাও আমাকে দিতে হবে। তার মানে কি এটা ভুল? জারি করতে হবে। এই নোটিশটা ইনফ্যাকচুয়াস। ঠিক আছে, আমি সেটা অফিসে গিয়ে জানিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে আপনারা নর্মালি কি করেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে একটা চিঠি দেন। চিঠি দিয়ে চিঠি আমার কোথায় পাই? আমাকে দিতে হবে, জারি করতে হবে। আপনাদের যা বক্তব্য বলে নিন, আমি সেটা না না, why you are অ্যাডভান্স করতে দিতে হবে। অ্যাডজুডিকেশন হোক, তারপর কোর্ট যা অর্ডার দেবে সে অর্ডার স্বীকার্য। একটু কথা বলুন। আর ট্রেসপাস করছেন কেন? জোর করে কি ঢোকা যায় না? কিভাবে ট্রেসপাস করছেন? ঠিক আছে, ডেপুটি ম্যানেজার এসেছেন। কি নাম আপনার? একটু নামটা বলে যান তো। কোনো অর্ডার ছাড়া অবৈধভাবে আরে পুলিশ দাদাগিরি গুন্ডাগিরি এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসবো। অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট। বিজেপির হাতে তামাক খাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়। বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং, এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুঁড়তে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছেন, আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না।
আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন। বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে? দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবে, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো। বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। কোন রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোন রকম ইন্সপেকশন ছাড়া, কোন রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে। জোর করে অফিসে ঢুকে যাও। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা, এই এনার্জিটা, এই এনার্জিটা, এই ক্ষমতাটা আপনি 4টে মানুষের উপকার করার জন্য লাগান। মানুষ আশীর্বাদ করবে, ভালো কাজ করুন। এখানে দেখুন কত, এই যে বোর্ড লাগানো আছে, এর বাইরে হলদিরামের বোর্ড লাগানো আছে। এইটা পাবলিক স্পেসের উপর, এই বোর্ডটা খুলবে কেন? আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ফুটপাতের উপর বোর্ড লাগানো, পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে সবার 7 খুন মাপ। তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এই এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। আজকে যেই হাতে নাতে ধরেছে, অর্ডার নিয়ে এখন ছুটে গেছে, অর্ডার সংশোধন করে আনবে। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে সঠিক খবরটা আপনারা মানুষের কাছে তুলে ধরুন। যেভাবে মানুষকে হয়রানি করছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে গরিব, নিম্ন মধ্যবিত্ত, এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি, একের পর এক বুলডোজার চালিয়ে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া, তাদের রুজি রোজগারের উপায়, দোকানপাট সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া। একটা গরিব মানুষ যদি রাস্তায় রয়েছে, তাকে একটা বাড়ি না দিয়ে বিজেপির নেতারা ভাষণবাজি করছে, সে কেন রাস্তায় দুধ গরম করছে? তার জন্য একটা বাড়ি তো করে দিতে পারো না? মুখ্যমন্ত্রী তো তৃণমূলের রাজনৈতিক, তৃণমূলের প্রতিনিধি দল গেছে, তারপর মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছে কেন? মুখ্যমন্ত্রী যদি এই ঘটনাকে সমর্থন না করে, তাহলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে না কেন? আমার প্রশ্ন। উনি বলছেন, কি বলছেন? আপনি কি তাহলে অবৈধ উচ্ছেদকে, অবৈধ এনক্রোচমেন্টকে সমর্থন করছেন? খুব ভালো প্রশ্ন, রিপাবলিক বাংলা। আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে, একটা পাল্টা ছোট্ট প্রশ্ন। আপনারাই বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করতো রেলওয়ে স্টেশনে,
রেলের স্টেশনটা কি তার সম্পত্তি না পাবলিক সম্পত্তি, এই উত্তরটা দেখ, তারপর আমাকে করতে হবে। খুব ভালো প্রশ্ন। যে চায়ওয়ালা করে ক্ষমতায় এসছেন, যে রেল প্ল্যাটফর্মে আপনারা চা বিক্রি করতেন, যে রেল স্টেশনে বা প্ল্যাটফর্মে নরেন্দ্র মোদী চা বিক্রি করত, সেই রেলওয়ে স্টেশনটা কি তার প্রাইভেট প্রপার্টি না পাবলিক প্রপার্টি? এই উত্তরটা যেদিনকে বিজেপির নেতারা দেবে, একই প্রশ্ন আপনি আমাকে করবেন, আমি উত্তর দেব। টিএমসি কি আপনি বেআইনি ভাবে এসেছিল? একেবারে আমি ডিটেলসে বলে দিয়েছি, আপনারা পরে এসছেন, ফুটেজ নিয়ে নেবেন। আপনি পুলিশ অফিসারের সঙ্গে বচসা করছেন। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? আপনারাই তো খবর করেছিলেন অজয় নন্দ যুক্ত, তারপর পরিজের নাম দিয়েছেন, অনেক কিছু হয়েছে। বলছি কেএমসি তো আবার আসবে তাহলে বলেছে। পুলিশ আমার বিরুদ্ধে মামলা করবে, আমি হাইকোর্টে লড়বো, সব তো অন রেকর্ড রয়েছে। কে কার সাথে বচসা করেছে সে সব দেখা গেছে। রিপাবলিকই তো বলেছিল ইডি নাকি অজয় নন্দকে ডেকেছে, রিপাবলিকই তো বলেছিল বলছি কি অজয় নন্দকে ইডি ডেকেছে, বলছি দাদা, তারপর পরিজের নাম দিয়েছেন। এটা কি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন? একেবারে কেএমসি তো আবার আসবে বলছে। আপনাদের সামনে তো সবকিছু হলো। হ্যাঁ, আমি যখন নোটিশের কপিতে ছবি দেখতে চাইলাম, তারা দেখাতে পারলো না। তা আপনাদের সামনে অন রেকর্ড সব রয়েছে। তারা বললো ঠিক আছে, আমরা অফিসে গিয়ে কথা বলে জানাচ্ছি। কিন্তু আবার তো আসবে যে KMC অর্ডারটা আধিকারিকরা। নিয়ে এসেছে, সেটাই অবৈধ পুরোপুরি। বলছি আবার তো আসবে কেএমসি আধিকারিক। দাঁড়িয়ে আছে, আমরা কোর্টে already file করছি।